আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়ার হাওয়াই বাড়ি এলাকায় কৃষ্ণধন দাস নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন করেন তেলিয়ামুড়ার বিধায়িকা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ এক বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার গভীর রাতে হাওয়াই বাড়ি এলাকার কৃষ্ণধন দাস নামের ওই ব্যক্তির বাড়িতে 10 থেকে 12 জন হানা দেয়। তাদের বাড়ির সমস্ত জিনিস অর্থাৎ নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোন সমস্ত কিছুই চুরি করে নিয়ে যায় তারা। ঘটনার পরেই তদন্ত শুরু করে পুলিশ। এবার তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় কৃষ্ণধন দাসের বাড়িতে গিয়ে তাদেরকে আশ্বাস দিয়েছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। এছাড়াও কৃষ্ণধন দাসের বাড়ি পরিদর্শন করেছেন উচ্চপদস্থ আধিকারিকরাও। মহিলা তো সোনার জিনিস কষ্ট করে করছে। কবে ৬০০০ টাকা পড়িয়ে আসতো লোকাল নেতারা সবাই কোনখানে বাড়ি? আপনারা এখানে করাতে দেখালোই লেখাচ্ছি আপনি একটু আপনাকে আমার গাড়ি দোয়াইতে পারেন আমার গাড়ি আপনারা এখানে করাতে দেখালোই লেখাচ্ছি আপনি একটু আপনাকে আমার গাড়ি দোয়াইতে পারেন আমার গাড়ি এসে অতর্কিতে তাদের বাড়ির মহিলা বাথরুমে যাবে বলে দরজা খুলে বেরিয়েছিল। অতর্কিতে ঘরে ঢুকে এবং তাদেরকে হাত পা বেঁধে, চোখ বেঁধে ফেলে ঘরে যা জিনিসপত্র ছিল, মোবাইল, 3টি মোবাইল সহ কিছু স্বর্ণালংকার, এগুলো নিয়ে পালিয়ে গেছে। এবং যাওয়ার সময় যেরকম হয় আর কি, এই ধরনের কেসে থ্রেট দিয়ে গেছে যে যদি পুলিশকে জানানো হয় তবে তাদের প্রাণহানি হতে পারে, এই ধরনের থ্রেট দিয়ে গেছে। এটুকুনি। তো খবর পেয়ে রাত্রিবেলায় পুলিশ এসছে, চিকিৎসা করিয়ে বাড়ির মালিককে চিকিৎসা করিয়েছে, করিয়ে বাড়িতে দিয়ে গেছে। তারপর থেকে পুলিশ তদন্ত নেমেছে। আমাদের ওসি সাহেব, আমাদের এসডিপিও এবং আমাদের এডিশনাল এসপি এখনই আবার একটা বড় টিম এখানে এসছেন, বাড়ির গৃহকর্তার সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন। ঘটনার তদন্ত চলছে, অচিরেই আসামিরা ধরা পড়বে, কারণ পুলিশ অত্যন্ত সজাগ দৃষ্টি নিয়ে এগুচ্ছে, তাদের তদন্ত এগুচ্ছে। তেলিয়ামুড়া বিধানসভা এইসব দুঃসাহসিক ঘটনার যারা সংঘটিত করেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে শান্তিপ্রিয় এলাকায়? সাধুরা সাবধান। আমাদের পুলিশ টিম অত্যন্ত শক্তিশালী টিম, যারা মার্ডার কেসে তদন্ত 24 ঘন্টায় চার্জশিট দেওয়ার মতো জায়গায় আসামি অ্যারেস্ট করে করতে পারে। এগুলো তো কি ঘটনা আপনারা জানেন। সুতরাং তাদের উদ্দেশ্যে শুধু একটাই বার্তা, তেলিয়ামুড়ার শান্তি আপনারা বিঘ্নিত করবেন না, তাহলে ফল ভালো হবে না।